আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। বন্ধুরা, বাংলাদেশ দল বিশ্বকাপ টি-20 আসরে আদৌ খেলবে কিনা, খেলতে পারবে কিনা, চারদিকে কিন্তু এটা হট কেক। বিশেষ করে স্পোর্টিং ওয়ার্ল্ডে তো বটেই, ক্রিকেটিং ওয়ার্ল্ডেও। এবং বাংলাদেশের ক্রিকেট আমাদের দর্শক শ্রোতা, স্পোর্টস লাভিং পিপল সবারই এইটা জিজ্ঞাসা যে বাংলাদেশ কি আদৌ খেলার সুযোগ পাচ্ছে, খেলতে যেতে পারবে। যেহেতু বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড়, সরকারি সিদ্ধান্ত, বিসিবির সিদ্ধান্ত যে ভারতে এইরকম বৈরী পরিবেশে সিকিউরিটি কনসার্ন নিয়ে গিয়ে আমরা ক্রিকেট খেলবো না, বিশ্বকাপ প্রয়োজনে বয়কট করতে হলেও করব। যৌক্তিক কারণ দেখিয়ে একাধিকবার আইসিসিকে বোঝানো হয়েছে, জানানো হয়েছে, এবং তার প্রেক্ষিতে আইসিসি তাদের মতো করে নানা রকমের চেষ্টা উদ্যোগ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ কি আপডেট সেটা জানার জন্যে, বোঝার জন্যে আপনারা গণমাধ্যমের দ্বারস্থ হবেন, টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, ওয়েবসাইটস। কিন্তু সব জায়গায় দেখবেন যে বিভ্রান্তিকর সব তথ্যের ভিড়ে সঠিক তথ্য কোনটা এইটা বোঝা, খুঁজে পাওয়া কঠিন, দুর্বোধ্য। সেই কাজটাই খানিকটা নমনীয় এবং সহনীয় করবার জন্যে, সহজ করবার জন্যে কিছুটা পড়াশোনা করে সর্বশেষ যে আপডেটসগুলো আপনাদের সামনে আছে সেগুলোই অথেন্টিক ওয়েতে জানাবার চেষ্টা করছি। দেখুন, ক্রিকইনফো, প্রথম আলো এইগুলোর বরাত দিয়ে, অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলো হচ্ছে যে এই মুহূর্তে আইসিসির মিটিং চলছে। আইসিসির বোর্ড মিটিং, অ্যাপেক্স বডির মিটিং, যেখানে আইসিসির ফুল 12টা মেম্বার্স কান্ট্রি, আইসিসির হেড এক্সিকিউটিভ, সিইও, সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড, এই সমস্ত প্রতিনিধিদের সমন্বয়ে এই মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিসিবির প্রতিনিধিত্ব করছেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সো এইটা একটা হাই অফিসিয়ালস মিটিং আইসিসির তরফ থেকে, এবং নীতি নির্ধারণের সিদ্ধান্ত এই বডিটা নিয়ে থাকে। তারাই উদ্ভূত পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে সর্বশেষ যে আপডেটটা হয়েছে খুবই রিসেন্ট, 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আইসিসিকে বাংলাদেশের বিষয়টা পুনর্বিবেচনা করবার অনুরোধ জানিয়ে বাংলাদেশের পক্ষে তাদের অফিসিয়াল লিখিত সমর্থন জানিয়েছেন যে বাংলাদেশ এই ধরনের সিকিউরিটি কনসার্ন নিয়ে ভারতে গিয়ে খেলতে পারে না। বিষয়টাকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। বিচ্ছিন্নভাবে অনেক কথাই বলা হচ্ছিল যে বাংলাদেশ সি গ্রুপ থেকে বি গ্রুপে যাবে, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের নাম রিপ্লেসমেন্ট হবে, বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে অফার করা হবে, স্কটল্যান্ডের সাথে আইসিসি নাকি অলরেডি যোগাযোগ করেছে। এসবই ভুয়া খবর, এগুলোর কোনো অথেন্টিক তথ্য কারোর কাছেই নেই। এগুলো গুঞ্জন, এগুলো ক্রীড়া বিশ্লেষকদের বাড়তি চিন্তাভাবনার ফসল। এরকম হতে পারে যদি, কিন্তু খবর কোনো অথেন্টিক রিলায়েবল সোর্স থেকে, অফিসিয়াল আইসিসির বা ক্রিকেট স্কটল্যান্ডের বা ক্রিকেট আয়ারল্যান্ডের কোনো খবর নয়। পাকিস্তানের গণমাধ্যম বলেছে প্রয়োজনে পাকিস্তান নাকি বাংলাদেশের ম্যাচগুলো তাদের দেশে হোস্ট করতে চায়। পাকিস্তান নিজেই ভারতের সাথে বৈরী সমস্যার কারণে পাকিস্তান ভারতে গিয়ে খেলে না, বা ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে খেলে না, নিরপেক্ষ ভেন্যু খেলে, এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কায় পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এখন আজকের মিটিংয়ে 4টা বিষয় খোলা থাকবে। বন্ধ দ্বার খোলার জন্য বাংলাদেশকে বিশ্বকাপে খেলানোর ব্যাপারে আইসিসির যে সর্বশেষ চেষ্টা। এখন যেহেতু 7ই ফেব্রুয়ারি খেলা শুরু, আর বেশি সময় নেই। আজকের মধ্যে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছতে হবে আইসিসিকেও, বিসিবিকেও, এবং সবাইকে। সো বিসিবি যেহেতু বিসিবিকে সমর্থন দিয়ে আইসিসিকে অফিসিয়ালি লেটার দিয়েছে, এবং সেটার কপি সংশ্লিষ্ট ফুল মেম্বার্স ক্রিকেট দেশের বোর্ড প্রধানদের কাছে চলে গেছে, তো সবাই বিষয়টা জানে যে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে এই ইস্যুতে। এখন অন্যান্য দেশেরও সুযোগ থাকবে বাংলাদেশের এই যৌক্তিক সমস্যাটাকে অ্যাড্রেস করা, বাংলাদেশের পাশে দাঁড়ানো, সমর্থন জানানো। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ অচল, এটা আমরা হয়তো ওইভাবে চিন্তা নাও করি, কিন্তু বাংলাদেশ না থাকলে আলটিমেটলি আপনি যদি ক্রিকেট ফ্র্যাটার্নিটির কথা বলেন, এই অঞ্চলে ক্রিকেট জনপ্রিয়তার কথা বলেন, ম্যান এঙ্গেজমেন্টের কথা বলেন, বা প্রচার প্রসারের দিক থেকে, টিআরপির দিক থেকেও চিন্তা করেন, বাংলাদেশে প্রচুর ভক্ত সমর্থক এরা আছে, এবং এই সমস্ত সমর্থকদের উপস্থিতিতে আসলে বাংলাদেশ যদি বিশ্বকাপে নাই থাকে, একটা প্রভাব তো পড়বেই। এখন কি কি প্রভাব পড়বে, অপশানস কি কি আছে? 1 নম্বর অপশান হচ্ছে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি হয়ে যেতে পারে অনুরোধ ক্রমে, কিন্তু আমার মনে হয় যে এটা প্রায় অসম্ভব একটা অপশান।
তাহলে 1 নম্বর বাদ গেল। 2 নম্বর সিদ্ধান্ত কী হতে পারে? আইসিসি নানা দিক বিচার বিবেচনা করে চিন্তা করে অন্যান্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে রাজি করিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কাতেই খেলাবার ব্যবস্থা করলো। এই বিষয়টাও এখন লজিস্টিক সাপোর্ট বিবেচনায় খুবই লেট মুভমেন্ট। এই একটা মানে সুযোগ বা অপশান আমার মনে হয় সবাইকে নিরাপদ জায়গায় রাখবে। সেই সুযোগটা আইসিসি নেয়ার কতটুকু চেষ্টা করবে আন্তরিকভাবে, সেটা হচ্ছে কোশ্চেন। সেক্ষেত্রে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়। সো এইটা 50-50ও বলবো না, আমি বলবো যে 70-30 বাংলাদেশ আইসিসি এই সিদ্ধান্তটা নেবে, এরকম ব্যাপার হচ্ছে 30%, না নেওয়ার মতো ব্যাপার হচ্ছে 70%। বাংলাদেশ খেলবে না, ওয়াক ওভার হয়ে যাবে, এটা খুব ন্যাচারাল। বাংলাদেশ যদি নাই যায়, আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশের ম্যাচগুলোর দিন প্রতিপক্ষ দলকে পূর্ণ পয়েন্ট পাইয়ে দেবে এবং এভাবে 19টা দল নিয়েই বিশ্বকাপ হয়ে যাবে। বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নিয়ে আসবে, এরকম চিন্তা করবার সুযোগ বোধহয় নেই। বা এরকম ডিসিশন যদি আইসিসি নেয় আজকে বোর্ড সভায়, সেটা ভিন্ন কথা। তৃতীয় অপশানটা যেটা, এই যে ম্যাচ ওয়াক ওভার হলে কী কী ক্ষতি হবে দেখেন। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে, পরের বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ খেলতে পারবে না, আর্থিক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের জন্যে। প্রিপারেশন ফি হিসেবে আইসিসি প্রত্যেকটি দলকে যে $5 লাখ সহায়তা করতো, সেটা বাংলাদেশ পাবে না। $2 লাখ প্রাইজ মানি হিসেবে খেলোয়াড়রা দল পেত, সেটা পাবে না। ম্যাচ জিতলে উইনিং ফি বা একটা প্রাইজ ক্রিকেট বোর্ড আইসিসি দেয়, সেটা পাবে না বাংলাদেশ। বাংলাদেশের প্লেয়ারদের পারফর্ম করার সুযোগ যেহেতু নষ্ট হবে। ওয়ার্ল্ড কাপের আসরে, গত আসরে 14টা উইকেট নিয়ে রিশাদ বিশ্ববাসীকে দেখিয়েছেন এবং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিগ ব্যাশের মতো আসরে রিশাদ খেলার সুযোগ পেয়েছেন ওই ওয়ার্ল্ড কাপের আসরে ভালো করবার থ্রুতে। সো ওই সুযোগটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য নষ্ট হয়ে যাবে। চতুর্থ অপশন কি হতে পারে? বিসিবি এবং আইসিসি একটা মাঝামাঝি সমঝোতায় যদি পৌঁছতে পারে, সেই রকম মাঝামাঝি কোনো জায়গা আসলে এখানে আছে বলে আমাদের মনে হয় না। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে পিসিবি যেহেতু বাংলাদেশকে সমর্থন দিয়েছে, আরও 2-1টা দেশ, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওই সমস্ত দেশের কারো সমর্থন যদি বাংলাদেশ লাভ করতে পারে আজকের এই চলমান সভায় এখন, তাহলে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ খেলা এবং বাংলাদেশের সমস্যার সমাধানটা হয়ে যাওয়ার মতো চান্স থাকবে। আর একটা বিষয় হচ্ছে বিশ্বকাপকে ঘিরে যে লিটন অ্যান্ড হিজ কোম্পানি, দে আর কমপ্লিটলি ইন এ ডার্ক সিচুয়েশন। ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করতে পারছে না, মেন্টাল প্রিপারেশন যথেষ্ট বাধাগ্রস্ত হচ্ছে। সো এইরকম একটা যদি কিন্তুর মধ্যেই আমরা আছি। এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। সত্যিকার অর্থে কোনো অথেন্টিক খবর হ্যাঁ বা না এখনও আসেনি। তবে আজকের এই আইসিসির অ্যাপেক্স বডির সর্বোচ্চ পর্যায়ের এই কমিটির বোর্ড মিটিং শেষে একটা সিদ্ধান্ত আমরা পেয়েই যাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।